উপস্থিতি, আজকের এই নির্বাচনী পথসভায় এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, খুলনা অঞ্চলের সম্মানিত পরিচালক, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট রাজনীতিবিদ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেবহাটা উপজেলা ও সদর উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা 2 আসনের সম্মানিত নমিনি, আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের অন্যতম মানবিক নেতা মুহাদ্দিস আব্দুল খালেক। বক্তব্য পেশ করছেন জনতার নেতা মুহাদ্দিস আব্দুল খালেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, স্টেজে বসা আমার পরম বন্ধুবর, শুধু পারুলিয়া কৃতি সন্তান নয়, গোটা বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, প্রথম সারির একজন মুহাদ্দিস, প্রথম সারির একজন মুফতি, একজন ব্যাকরণবিদ, ভাষাতত্ত্ববিদ, আমাদের জামাত ইসলামীর কেন্দ্রীয় শুরার সম্মানিত সদস্য জনাব মুহাদ্দিস রবিউল বাশার। স্টেজে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতি, বিশিষ্ট সংগঠক, সাতক্ষীরা জেলা জামাতের সম্মানিত আমির জনাব উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, দেবহাটার কৃতি সন্তান জেলা সংগঠনের সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব মাওলানা ওমর ফারুক, অধ্যাপক ওমর ফারুক সহ অত্র উপজেলা আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি, আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি। আপনাদের কাছে পরিচয় আমার অনেক আগের থেকে কম বেশি আছে। যারা যুবক, যারা তরুণ, দীর্ঘ 15-16 বছর আপনাদের কাছে না আসতে পারার কারণে অনেকে হয়তো আমাদের সাথে অপরিচিত, কিন্তু এখানে অনেক মুখ যাদের সাথে আমরা ওঠা বসা করেছি তাদের অনেকেই আজকে দুনিয়ায় বেঁচে নাই। আমি একটু আগেই আমার বন্ধুবারকে শুনছিলাম যে আমাদের একজন নিবেদিত প্রাণ কর্মী ছিলেন জিনে ভাই। জিনে ভাইকে দেখছি না কেন? উনি বললেন যে উনি তো দুনিয়ায় বেঁচে নাই, উনি তো পরকালে পাড়ি জমায়েছে। এমনি করে অনেক মুখ, শ্রদ্ধা নেতা, দায়িত্বশীল যারা আমাদের সাথে আন্দোলন করেছেন, তারা আজকে অনেকেই আমাদের সামনে বেঁচে নাই। আমরা তাদেরকে স্মরণ করছি। আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আমি মূলত হাজির হয়েছি। জামাত ইসলামী যে একটা ইসলামী দল, এইটা বোঝার জন্য বেশি কিছু লাগবে না। এটাই যথেষ্ট যে দেবহাটার কৃতি সন্তান মুহাদ্দিস রবিউল বাশার সাহেব এখানে নমিনি ছিলেন। এখানে পরিবর্তন হলো, কিন্তু কোনো ভাঙচুর নাই, কোনো মারামারি নাই, কোনো হইচই নাই। যাকে জামাত ইসলামী এখানে মনোনয়ন দিয়েছে নমিনি হিসাবে, তাকে এখানের মানুষ স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়েছে। আর সেই নমিনি তিনি ঘোষণা করছেন যে আমার বন্ধুবার মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবকে আপনারা বিজয়ী করবেন। এরকম একটি রাজনৈতিক দল এখনও বাংলাদেশে আছে বলে জামাতের বাইরে আমার তো অনেক বিশ্বাস হয়। কি বলেন? অতএব এখান থেকে প্রমাণিত হয় যে আমরা গদি দখলের রাজনীতি করি না, যেন তেনভাবে ক্ষমতা রাজনীতি করি না। আমরা নেতার পরিবর্তন চাই, নীতির পরিবর্তন চাই, আদর্শের পরিবর্তন চাই। আমরা কোরআনের সমাজ চাই, রসুলের আদর্শের আলোকে এখানে সমাজ বিনির্মাণ করতে চাই। বন্ধুগণ, আমরা চাই মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে, মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামে পরিণত করার জন্য আমাদের সাধনা এবং সংগ্রাম, এই সংগ্রাম আমাদের অব্যাহত আছে। এই সংগ্রাম এগিয়ে নেওয়ার জন্য শাহাদাত বরণ করেছেন আমাদের সম্মানিত আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী। শাহাদাত বরণ করেছেন জামাতের শীর্ষ পর্যায়ের 11 জন শীর্ষ পর্যায়ের দায়িত্বশীল নেতা। হাজার হাজার নেতা এবং কর্মীরা প্রাণ দিয়েছে, কিন্তু বাতিলের সামনে তারা কোনোদিন মাথা নত করে নাই। পারুলিয়ার ইতিহাস
সবচেয়ে আগে এখানে দমন নিপীড়নের রাজনীতি শুরু হয়েছিল, সবচেয়ে আগে জুলুম তৈরি হয়েছিল এই পারুলিয়ায়, এই দেভাটার উপজেলাতে। কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি একটা ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই পথসভায় হাজার হাজার মানুষের ঢল নেমেছে। প্রমাণিত হয় জামাতে ইসলামীকে ভয় দেখিয়ে, চোখ রাঙিয়ে, ফাঁসি দিয়ে, গুলি করে, হাত কেটে, পা কেটে এই আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। বন্ধুগণ, এই জন্য আমরা রক্ত দিতে শিখেছি, আমরা শাহাদাত বরণ করতে শিখেছি, আমরা জেলে যেতে শিখেছি, আমরা রিমান্ড ফেস করতে শিখেছি, কিন্তু আমরা আপোষ করতে জানি না, আমরা বাতিলের সামনে মাথা নত করতে জানি না। আমাদের ইসলামী রেনেসাঁর কবি আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান নেহি হাম, হে আসমানের মালিক, বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই। সবার কর চুকা হয় তো ইমতিহা হামারা, তুমি শতবার আমাদেরকে পরীক্ষা করেছো যে আমরা বাতিলের সামনে কোনোদিন মাথা নত করে নাই। শের দেগা নেহি দেগা আমামা, প্রয়োজনে মাথা লাগে মাথা নাও, কিন্তু দাড়ি এবং টুপির বেজ্জতি হতে আমরা কখনো দেব না। বন্ধুগণ, আমরা চাই এবারের সংসদ কোরআনের আওয়াজে ঝংকারিত হোক, মুখরিত হোক, রসুলের আদর্শের আলোকে পার্লামেন্ট আলোকিত হোক, কোরআনের আলোকে আলোকিত হোক। এটাকে আপনারা চান? আমরা চাই, এদেশের জনগণ চায়, এদেশের মুসলমান ভাইরা যেমন চায়, হিন্দু ভাইরাও এরকম চায়। এবার পূজায় কয়েকদিন আগে হিন্দু ভাইদের সাথে আমার মত বিনিময় হলো, দেখলাম সেখানে শত শত হিন্দু ভাইরা আমাদের সাথে শরিক হয়েছেন, আমাদের সাথে কুশল বিনিময় করছেন। এখান থেকে আবার বাড়িতেও বেশ কয়েকজন ভদ্রলোক তারা গিয়েছেন মত বিনিময় করার জন্য এবং আমাদেরকে সমর্থন দেওয়ার জন্য, যে হুজুর আমাদেরকে ব্যবহার করেছে একটি রাজনৈতিক দল, আমরা আর ব্যবহৃত হতে চাই না, আপনারা আমাদেরকে সাথে নেন, আমরা আপনাদের সাথে আছি। এবারের নির্বাচনে আমরা প্রমাণ করে দেব যে অমুসলিমরাও, হিন্দু ভাইরাও জামাত ইসলামীর সাথে আছে, এটা আমরা প্রমাণ করে দেব। বন্ধুগণ, এই জন্য এখানে যুবকরা জেগেছে, তরুণরা জেগে উঠেছে, নারী সমাজ তারা জাগরণ তাদের ভিতরে সৃষ্টি হয়েছে, কুলি শ্রমিক মজুর তাদের ভিতরে জাগরণ তৈরি হয়েছে। জেলা সাহেব বলছিলেন যে সব দল দেখলাম, ব্রিটিশকে দেখলাম, আওয়ামী লীগকে দেখলাম, আরও অনেক রাজনৈতিক দল দেখলাম, কিন্তু আমরা পেলাম কি? অতএব পেতে হলে, পাওয়ার জন্য প্রয়োজন হলো আল্লাহর আইনের কাছে ফিরে আসতে হবে, আর রসুলের আদর্শের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। বন্ধুগণ, এই অবহেলিত সাতক্ষীরা দেভাটা এবং সাতক্ষীরা সদর নিয়ে আসন ঘোষিত হয়েছে। আমি কয়েকদিন আগেই বলছিলাম যে আপনারা আগে কালীগঞ্জের সাথে ছিলেন, আপনারা আশাশনির সাথে ছিলেন, এবার আপনার কলিজা, সদর মানে তো কলিজা, অতএব আপনার কলিজার সাথে যুক্ত হয়ে কলিজায় পরিণত হয়ে গেছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে আমাদের সমর্থন নিয়ে বিজয় দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কামিয়াবি দান করেন, তাহলে পার্লামেন্টে যে আপনাদের প্রতিনিধি হিসাবে আমরা কোরআনের কথা বলবো, রসুলের আদর্শের কথা বলবো, দেভাটা সাতক্ষীরা উন্নয়নের জন্য আমরা কথা বলবো। আমরা কোনো জজ চাই না, চাঁদাবাজির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা কোনো দুর্নীতির ধারি না, আমরা স্বচ্ছতার সাথে জীবন গঠন করে জনগণকে সাথে নিয়ে আল্লাহর আইন, সত্যকে শাসন আমরা কায়েম করতে চাই। বন্ধুগণ, এই সংগ্রামে আপনারা আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ। আমি সরকারের কাছে একটি দাবি রাখতে চাই, সাতক্ষীরায় অতীতের চেয়ে এবার আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি একটা বড় ধরনের উন্নয়ন বাজেট সাতক্ষীরায় ঘোষণা করা হয়েছে। তার অন্যতম বাজেট হচ্ছে এই মহাসড়ক সাতক্ষীরা থেকে নিয়ে ভেটখালি পর্যন্ত বা মুন্সিগঞ্জ পর্যন্ত যে রাস্তার যাত্রা হয়েছে, এই রাস্তার উন্নয়ন সাতক্ষীরার ভিতরে সবচেয়ে বড় উন্নয়নের কাজে এটা পরিণত হবে। কিন্তু আমরা সরকারের কাছে দাবি রাখতে চাই, রাস্তা প্রয়োজনে যে পর্যন্ত লাগবে, যে পর্যন্ত রাস্তার প্রয়োজন
সে পর্যন্ত আমরা কোরবানি করার জন্য তৈরি আছি। কিন্তু রাস্তার বাইরে যে জায়গা পড়ে থাকবে জনগণকে কষ্ট দিয়ে, সেই জায়গাগুলি যেন গভর্নমেন্ট এখন না করে, এ ব্যাপারে আমার দাবি, এবং আমি এই দাবি সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, মাগরিবের নামাজের সময় আমাদের সামনে আগত, সেজন্য আমি আর কথা বলাতে চাই না। আমি আপনাদের কাছে কথা দিতে চাই যে আমি কোনো যশ এবং খ্যাতির জন্য আসি নাই। আমার বন্ধুবর মহাদেশ রবিউল বাশার সাহেব, আমি তাকে বলছিলাম আপনি এখানে থাকলে আমার তো আশা লাগে না। এখানে মাহবুবুল আলম সাহেব আছেন, আমার স্নেহপাল ছাত্র অলিউল রহমান আছে, এমনিভাবে আরও নেতৃবৃন্দ আছে, ওমর ফারুক আছে। তারা আপনাদের কাছে বারবার আসবেন, প্রতিদিন যাবেন, এলাকা ভিত্তিক দাওয়াতি কাজ করবেন। আমি মাঝে মধ্যে আপনাদের সামনে বিভিন্ন পথসভায়, জনসভায় এবং ঘরোয়া বিভিন্ন মিটিংয়ের সাথে মিলিত হওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া রেখে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম।